নিজেরা বাদ পড়েছে আগেই, বাকি ছিল শুধু নিয়ম রক্ষার ম্যাচ। আর যেতে যেতে নিউজিল্যান্ড নতুন করে লিখে গেছে রেকর্ড বুকের একাধিক পৃষ্ঠা। নিজেদের শেষ ম্যাচে উগান্ডার ব্যাটারদের রীতিমতো চোখে মুখে জোনাক পোকা দেখিয়েছে কিউই বোলাররা। উগান্ডানরা ব্যাটিং তো করেছে 18 ওভারেরও বেশি বল, তবে স্কোরবোর্ডে তুলতে পেরেছে কেবলই 40 রান। টিম সাউদির ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনরা মিলে শুধু বল হাতেই ঝড় তোলেননি, ঝড় তুলেছেন রেকর্ড বুকেও। প্রথম রেকর্ডটা টি-20-র সর্বোচ্চ উইকেট শিকারী টিম সাউদির নামে। উগান্ডাকে উড়িয়ে দেওয়ার দিনে 4 ওভার বল করে 3 উইকেট নেওয়ার পাশাপাশি এই পেসার দিয়েছেন মাত্র 4 রান। 20 ওভারে বিশ্বকাপে নিজের কোটা পূর্ণ করা স্পেলে এটাই সবচেয়ে কম রানে বেশি উইকেট নেওয়া বোলিং ফিগার। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। এক্ষেত্রে সাউদি ভেঙেছেন চলতি আসরেই গড়া উগান্ডান বোলার ফ্রাঙ্ক সুবুগার রেকর্ড। পাপুয়া নিউগিনির বিপক্ষে সুবাগাও 4 ওভারে দিয়েছিলেন 4 রান, তবে উইকেট পেয়েছেন 2টি। এছাড়াও ইন্টারন্যাশনাল টি-20তেও কিউই বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটাও এখন সাউদির দখলে। এর আগে এই রেকর্ড ছিল ড্যানিয়েল ভেটরের হাতে। 2010 সালে বাংলাদেশের বিপক্ষে 4 ওভারে কিউই স্পিনার দিয়েছিলেন মাত্র 6 রান। এদিন 10-এর নিচে রান দিয়েছেন আরও 2 কিউই পেসার। 4 ওভার করে ট্রেন্ট বোল্ট 7 রান আর সমান ওভারে লকি ফার্গুসন দিয়েছেন 9 রান। আন্তর্জাতিক টি-20 ইতিহাসে এরাই কোনো বোলিং ট্রিও যারা একই ম্যাচে 10 রানের নিচে নিজেদের বোলিং স্পেল শেষ করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে উগান্ডা মোট রান করেছে 40। এর মধ্যে পাওয়ার প্লে 6 ওভারে দলটির রান ছিল 9 রান 3 উইকেট হারিয়ে। বিশ্বকাপে এর চেয়ে কম রানের পাওয়ার প্লে কাটেনি আর কোনো দলের। এই তালিকায় 2 নম্বর অবস্থানে আছে পাকিস্তান। 2014 সালে বাংলাদেশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 ওভারে 13 রানই করতে পেরেছিল পাক ব্যাটাররা, যার জন্য তারা উইকেট হারায় 4টি। উগান্ডার দেওয়া টার্গেট পূরণ করতে কিউইদের লেগেছে কেবলই 32 বল, অর্থাৎ 88 বল হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। আর এমন ঘটনা এর আগে মাত্র 2 বার ঘটেছে 20 ওভারি বিশ্বকাপে। প্রথমটা 14 বিশ্বকাপে নেদারল্যান্ডসের দেওয়া 40 রানের টার্গেট শ্রীলঙ্কা পূরণ করেছিল 90 বল হাতে রেখে। অন্যটি চলমান আসরেই 101 বল হাতে রেখে ওমানকে উড়িয়ে দেয় ইংল্যান্ড। এভাবেই একাধিক রেকর্ড গড়ার মাধ্যমে শেষ হয় নিউজিল্যান্ডের 2024 বিশ্বকাপ যাত্রা। যেতে যেতে আরও একটা বিষয়ের সমাপ্তি ঘটে, সেটা হলো নিউজিল্যান্ডের গোল্ডেন জেনারেশন কোনো বিশ্বকাপ শিরোপা ছাড়াই শেষ করলো তাদের টুর্নামেন্ট ক্যারিয়ার। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।